There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. এই খুশির আর মানে জবাব নেই। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল সকাল মুহুকে স্কুলের জন্য রেডি করাটা কতটা ডিফিকাল্ট। একে আমি তুলছি বাট ও শুয়ে পড়ছে। ওকেও দোষ দিয়ে লাভ নেই, কারণ কালকে রাত্রে আমাদের শুতে শুতে অনেকটা সময় লেগে গেছে। এখন আমি ওকে বনভিটা খাওয়াচ্ছি আর দেখো ও খাচ্ছে কম আর আমাকে ঠেলছে বেশি, বলছে আর খাবো না। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে কারই বা ভাল লাগে, এরকম চোখও যখন মেলেনি তার মধ্যেই মা যখন এরকম তাড়াহুড়া করে সব কিছু রেডি করে দিচ্ছে। আর মাথার চুলগুলো তো পুরো ঝাপকা বুড়ি একেবারে, সেগুলোকে ম্যানেজ করার জন্য একটুখানি অয়েলিং করে দিচ্ছি আর ভালো করে চুল বাঁধছি। কিন্তু এখানে মোহরানির তো সবেতেই বিরক্ত, কারণ খুব ঘুম পাচ্ছে। ওকেও দোষ দিয়ে লাভ নেই। ওর জন্য টিফিনে বানিয়েছি আমি আজকে চিজ পাস্তা, মানে চিজ মেয়োনিজ পাস্তা, আর একটা সন্দেশ দিয়ে দিলাম। এখন ওর একটু ফিরতে দেরি হয় তাই টিফিনটা একটু ভারীই দিচ্ছি। এই যে মোহরানির পুলকা চলে এলো। জাস্ট মুহু বেরিয়ে গেল আর এত সকালবেলা উঠে টায়ার্ড হয়েছে না, টায়ার্ড বলতে ঘুমই ভাঙে না। আর মুহু এত চাপ যাচ্ছে, মুহু আর উঠতে পারছিল না। যাই হোক কোনো রকমের টিফিনটা করেছি, ভাবছিলাম তো টিফিন করার টাইমই পাবো না, কেক বিস্কিট দিয়ে দেবো, তাও তাড়াতাড়ি করে করেছি। ওকে দেখছিলে তো দুধ খাওয়ানোর সময় পুরো ঘুমিয়ে পড়ছিল। আজ আবার রবীন্দ্র জয়ন্তী, মানে এটা তো বাঙালিদের জন্য একটা স্পেশাল দিন। ছোটোবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, নাচ, এই দিনটায় পুরো ভরা থাকতো শিডিউল আমাদের। বিকেলবেলা জুঁই ফুল, রজনীগন্ধার গন্ধ, সবাই সেজে সেজে নাচে স্কুলে যেতাম, প্রোগ্রাম করতাম, কি ভালো লাগে না। আর বৃষ্টি আসতো আর তার সাথে জুঁই ফুলের গন্ধ। এই বিকেলবেলা মহুর অনেক পারফরমেন্স আছে, তাই ওকে রেডি করতে হবে। তার আগে আমার অনেক কাজ আছে, চলো দেখো কি করি আমি। মেয়ের ফাংশন বলতে মায়েদের কত কাজ থাকে সেটা তোমরা যারা আমার ব্লগ দেখো নিশ্চয়ই রিলেট করতে পারছো। এখানে মুহুদের বলেছে যে রাবীন্দ্রিক সাজের জন্য যে উত্তরীয়টা ওরা পড়বে, তো সেখানে এরকমভাবে আঁকতে বলেছে। তাই আমি চেষ্টা করছি, অনেক দিন আঁকি না, জানি না ভালো হচ্ছে কি না, তাও ট্রাই করার চেষ্টা করছি। ছোটোবেলায় কিন্তু আমি বেশ ভালোই আঁকতাম, নাম্বারও বেশ ড্রয়িংয়ে ভালোই পেতাম, কিন্তু বহুদিন চর্চা নেই বলে অতটা ভালো পারছি না। তো এই মোটামুটি রেডি হয়ে গেছে, কেমন হলো জানি না, ভালো হলে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এনিওয়েজ রান্না দিদি এইমাত্র গেল রান্না করে, আর আমার জন্য ব্রেকফাস্টে বানালো একটুখানি তেল ছাড়া একটুখানি পরোটা, এটাও আটার, আর একটুখানি ঢ্যাঁড়স মানে মশলা, মানে তোমার ওই পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি ভেন্ডি করেছি। ভালো লাগে, আমি খুব ভেন্ডি খেতে ভালোবাসি। এখানে স্থিত মুহুকে স্কুল থেকে নিয়ে চলে এসছে আর আমি দেখো লুকিয়ে লুকিয়ে ওদের ভিডিও করছি। ওরা বাড়িতে পুরো টম অ্যান্ড জেরি, সারাদিন ঝগড়া মারপিট এসব করতে থাকে, আর এখন দেখো কি করছে, আমি জাস্ট লুকিয়ে লুকিয়ে করছি। কি ওর সব ঠিকঠাক? ক্লান্ত বেচারা, আর বাইরে যা বিভৎস গরম, ক্লান্ত হবে না তো কি হবে, বেচারা মুখ ঠুক শুকিয়ে গেছে একেবারে। আজকে মেনুতে ভেন্ডি, পোস্ত, তারপরে এখানে শুক্তো সবই ছিল, কিন্তু মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম পুঁটি মাছটা আমি পোস্ত আর অল্প একটু সর্ষে আর জিরে বাটা দিয়ে এরকম বাটিতে করেছি, একটু ভাপা টাইপের, আর কি সুন্দর একটা স্মেল আসছে। এটা কিন্তু দারুণ লাগে পুঁটি মাছের, জাস্ট বাটি চচ্চড়ি বলতে পারো। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে প্রায় 5:30 আর মুহুকে জাস্ট টেনে টেনে তুললাম। এখন ওকে একটা অ্যাপেল দেবো, তার জন্য ওটা হাতেই রেখেছি। মুহুদের আজকে তো রবীন্দ্র জয়ন্তী, তার জন্য তো ওদের ফাংশন প্রতি বছরই হয়ে থাকে। আজকে ওদের সকালে স্কুল ছিল, জানো তো, ওদের স্কুলটা আবার মানে ছুটি দেয়নি, মানে দেয়ই না কখনো এতগুলো বছরেও, মানে অদ্ভুত কাণ্ড। যাই হোক, ফাংশন হয় আর মোটামুটি পুরো ফুল দমে ক্লাস চলে। আর বিকেলে এখন ওদের নাচের স্কুলের প্রোগ্রাম আছে, তাই জন্য ওকে সাজাবো আর আমি একটুখানি রেডি হব। তো চলো আগে ওকে আপেলটা কেটে দেওয়া যাক, তারপরে। আর ও তো ঘুম থেকে উঠেছে, তবে আবার শুয়ে পড়েছে, মানে তাকাতে পারছে না, এত টায়ার্ড। মিষ্টি না আপেলটা? আর মুহু মোটামুটি মানে রেডি হতে শুরু করেছে। এই কুর্তিটার ওপরে ধুতি স্টাইলের ওকে শাড়ি পরাতে হবে। আর মুহুর ঘুম, টাকা মুহু একটু, ওর ঘুম এখনো কাটেনি। আর এখানে মোটামুটি সব সরানো ছিটানো, মোটামুটি ওইটা ভেবেছি আমি পরবো। আর এখানে ওর সমস্ত সাজার জিনিস ওকে সাজাতে হবে, তাই একটুখানি ঘরদোর একটু ওলট পালট। ঘুমটা একটু চোখ থেকে সরাও, কি দেখছো?
তাড়াতাড়ি খাও, আপেল খাচ্ছে। মিষ্টি আছে? বলে বাবা হ্যাঁ তাও বলতে পারছে না। চলো আমি এখানে মহুকে রেডি করাতে নিয়ে আসলাম। আর প্রথমেই না বাচ্চাদের রেডি করাতে গেলে চুলটা খুব ভালো করে বেঁধে নেবে, নাহলে এই চুলগুলো মুখের উপর ওদের পড়ে চোখে মুখে, আর ওরা এদিক ওদিক নাড়াচাড়া করে, কখনো চুলকায় কখনো মাথা নাড়ায়, আর এতে আরও মেকআপটা নষ্ট হয়ে যায়। প্রথমে আমি সিসি ক্রিম মানে লাগিয়ে নিচ্ছি। সিসি ক্রিমের বদলে তোমরা যে কোনো ফাউন্ডেশন লাগাতে পারো, আমি সিসি ক্রিমটাই প্রেফার করি কারণ এটা খুব ভালোভাবে বসে যায়। বাচ্চাদের মানে আই মেকআপ করানোর জন্য তোমরা আইলাইনার বদলে এরকম মানে কাজল ইউজ করতে পারো যেগুলো স্পঞ্জ প্রুফ, এতে ওর মানে নড়াচড়াও করলেও অসুবিধা হয় না। তারপরে আমি একটুখানি ফেস পাউডারটা পরে লাগাবো, যাতে কাজলটা যদিও স্ম্যাশ হবে না, কিন্তু আমি ফেস পাউডারটা পরে লাগালে আরও ওটা সিকিওর থাকে, যাতে কোনোভাবে ওটা স্প্রেড না করে। এরপরে চলে এলাম মানে হেয়ার ড্রেসিং করতে। আমি প্রথমে চুলটা একটুখানি পাফ করে নিচ্ছি, এতে বেশ ভালোই লাগে বাচ্চাদের। আর যদিও মুহুর আগে পুরো কোমর অবধি চুল ছিল, সেটা আমি পুরো কেটে দিয়েছি। এখন আমার পক্ষে এই খোপা বাঁধাটা কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আর সেটাই আমি মুহুকে বলছি। মুহু আমাকে বলছে যে কাটলে কেন কাটলে কেন, আমি বলছি সেটাও ঠিক। যাই হোক, এখানে খোপাটা অনেক যুদ্ধ করে বাঁধছি। আর খোপার পরে এই গাজরাটা যখন দেবে না তোমরা, একটুখানি ঝুলিয়ে বাঁধবে, তাতে বেশ সুন্দর লাগে। দরকার হলে একটু ঝুলিয়ে ক্লিপ দিয়ে বাঁধবে, কিন্তু গাজরার দড়িগুলো দিয়ে বেশি টাইট করে বাঁধবে না, তাতে খোপাটা ছোট হয়ে যায়, অতটা ভালো লাগে না। আমিও মোটামুটি রেডি। আর লাস্টে টাচ আপের জন্য একটুখানি হাইলাইটার দিচ্ছি। আর এখানে মুহুর ঘুমটা কি কেটেছে তোমরা বলো তো? আমি আর তো মনে হচ্ছে এখনও কাটেনি। আর ফিনিশিং টাচ হিসেবে এখানে এই টিপটা পরালেই যে কোনো মানুষের মুখটাই চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে মুহুর ফাইনাল লুক, তোমাদের একবার পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। ও ধুতি স্টাইলের, ওকে কেরালার কার্টেন পরিয়েছি, পায়ে ঘুঙুর আছে আর গোল্ডেন অর্নামেন্টস পরেছে। তোমার এই টপটা তো ওদের নাচের স্কুল থেকে দিয়েছিল। আর মাথায় দেখো, মাথায় এরকম খোপা বেঁধে দিয়েছি, পেছনটার লুক এরকম। আর এটা আমি এঁকেছি, কালকে থেকে দেখছিলে উত্তরীয়টা এঁকেছি সেটা। আর কোমরে হচ্ছে এরকম গোল্ডেন বেল্ট, তাই তো? ভালো করে নাচ করো, ঠিক আছে? আর আমার লুকটাও একবার দেখিয়ে দে। ফ্যান অফ করো তো। আর ভেতরে পুরো দরদরিয়ে গরম, মানে ঘামছি, জানোই তো বাইরে কি টেম্পারেচার আর কি গরম। খুব তাড়াহুড়ার মধ্যে শাড়িটা পরে নিলাম, কারণ রবীন্দ্র জয়ন্তীর শাড়ি তো পরতেই হবে, তাই জন্য খুব মানে সময় ছিল না, বাট শাড়ি পরে নিলাম। তার সাথে এই ব্যাগটা নিয়েছি, আর ওই কাশ্মীর থেকে যেই নেকপিসটা কিনেছি সেটা, আর চুড়িটা পরে নিয়েছি। আর সিম্পল সেজেছি, কারণ এই গরমে দেখতেই পাচ্ছ কি ঘামছি। এই যে আমরা চলে এসেছি, আপাতত মারা সাজাচ্ছে। এই দীপশা, এটা সমৃদ্ধা, এটা আরাধ্যা, এটা আরাত্রিকা, সবাই বেশ এনজয় করছে, মজা করছে। এটা অদ্বিতীয়া, এখানে সর্বানিধি, কৌশিকিয়া সাজাচ্ছে। মানে বেশ প্রোগ্রামের আগে মানে এদের জমজমাট। আর এরা এখন বড় হচ্ছে তো এদের বেশ মজা করতে শিখেছে। এদের গল্প আড্ডার মানে রেশটাই আলাদা, মজাটাই আলাদা। সবাইকে বলছি ভালো করে নাচ করো। এটাকে ও তো ভাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, বলেছে আমি তো আর নাই। তোমারি হোক সূর্য বাজে অরুণ বর্হি, জ্বালাও চিত্ত বাজে মৃত্যুর হোক লয়, তোমারি হোক জয়। মেঘ বলেছে যাবো যাবো, দ্রুতবাণী বজ্রবাহিনী বৈশাখী ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি। এখন মুহুদের পারফরমেন্স শুরু হবে। আর মানে যে কোনো প্রোগ্রাম শুরুর আগে গুরুজির আশীর্বাদ তো নিতেই হয় এখানে, তাই জন্য ওরা দিদিকে প্রণাম করছে, আর আমরা তো আছি তার সাথে।
কেমন লাগলো? মেয়ে কেমন করলো? প্রোগ্রাম করেছেন এবং বিভিন্ন জায়গায় সেই ঈশিতা দর্শককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ফাংশনটাও হয়ে গেল আর সবাই খুব ভালো নাচ করেছে, মানে মহুদের মানে প্রত্যেকে যে কয়জন আছে প্রত্যেকে যে যার মতো করে খুব সুন্দর নাচ করেছে। এখানে তো অদিতি আর টিপটা দেখছি লেপটেই গেছে। এই খুশির আর মানে জবাব নেই, এই খুশি আর এই খুশির আর কোনো বিকল্প নেই, কোনো ভাষা নেই। মহুদের নাচের ক্লাসের ফাংশনটা করে আমি চলে এলাম আমার একটা বন্ধুর মানে আয়োজন করা ফাংশনে। মনীষা তোমরা হয়তো অনেকেই জানো, ওর ইউটিউবেও একটা চ্যানেল আছে, খুব সুন্দর গান গায়। তো ওই একটা ফাংশনে অর্গানাইজ করেছিল, তো আমরা এখন এসছি ওই ফাংশনে। খুব সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিল আর আমার এখানে এসে খুব ভালো লাগলো। কিন্তু আমাদের আস্তে আস্তে এতটা টাইম লেগে গেল, কারণ মহুদের ওই নাচের ফাংশনটাই শেষ হলো 9:30 তোমরা দেখতে পেলে। তার জন্য আমরা মোটামুটি প্রোগ্রামের শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি। মনীষা অনেক কিছুর আয়োজন করেছিল, বেশ ভালো লাগলো প্রোগ্রামটা এসে। পরের বার নিশ্চয়ই আসবো। জাস্ট ঢুকলাম, এখন বাজে প্রায় 10টা, রাত 10টা। কি বিভৎস গরম আর কিরম অস্বস্তি হচ্ছে, জল চেষ্টা পাচ্ছে। সকাল থেকে তো এইসব গেল। যাই হোক, সারাদিন মোটামুটি দিনটা ভালোই গেল। মানে বাঙালির তো 25শে বৈশাখের মর্মটাই আলাদা, কবি স্মরণে বেশ ভালো আমাদের দিনটা গেল, নাচে গানে কবিতায়। এনিওয়েজ, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।